নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি যে ডাব্লিউপি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সে বিষয় নিয়ে আমি এখানে সমস্ত বিষয়গুলো আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দেবেন। তো এখানে কত নম্বর থাকলে আপনার মেরিট লিস্টে নাম আসবে, মেল কিংবা ফিমেল প্রতিটি কাস্টের মেরিট লিস্টটা নিয়ে আমি আলোচনা করেছি। এখানে ফাইনাল রেজাল্টের ডেট কবে, নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, এগুলো সমস্ত কোয়ারিজ নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করেছি। তো প্রথমে এখানে বলিনি যে ভ্যাকেন্সির কথা, টোটাল কিন্তু 11,749টি ভ্যাকেন্সি কিন্তু এখানে জারি করা হয়েছে, যার মধ্য থেকে কনস্টেবলের ভ্যাকেন্সি হচ্ছে 8,212টি এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি হচ্ছে 3,537টি। তো টোটাল কিন্তু এখানে 11,749টি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মধ্যে শর্ট লিস্টেড পিএমটি আর পিটি টেস্ট ক্যান্ডিডেট হচ্ছে 60,178 জন। তো শর্ট লিস্টেড মেল ক্যান্ডিডেট রয়েছে হচ্ছে 42,055 জন এবং শর্ট লিস্টেড ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 18,133 জন। টোটাল কিন্তু 60,178 জনকে শর্ট লিস্টেড করা হয়েছে পিএমটি বা পিইটি টেস্টের জন্য, যেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। পিএমটি এবং পিইটি টেস্ট কমপ্লিট করে নেওয়া হয়েছে। এরপরে যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ কিন্তু শেষের দিকে। তো ফিমেল কোয়ালিফাই টু পিএমটি অর পিটি টেস্ট সেটা হচ্ছে এখানে 4146, মানে কথা 4,146 জন কোয়ালিফাই করেছে ফিমেল ক্যান্ডিডেট। তো এখানে ওদের যে ভ্যাকেন্সি 3500 সামথিং। তো ভ্যাকেন্সির মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 360টি। এর জন্য কিন্তু যে মানে কাট অফ গিয়েছিল পিএমটি টেস্টের জন্য সেটা হচ্ছে 36। এরপরে রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি ছিল 288টি, যার কাট অফ গেছে হচ্ছে 26.25। এরপরে যে মার্কস সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট বললাম। তারপরে এসটি ক্যান্ডিডেটদের যদি কথা বলে নিই এখানে, তো এসটি ক্যান্ডিডেটদের সিট সংখ্যা ছিল 72টি, যার জন্য কিন্তু কাট অফ গেছে 27.25। যেহেতু অনেক কম ভ্যাকেন্সি, সেই অনুযায়ী কিন্তু এখানে কাট অফ একটু বেশি চলে গেছে। ওবিসি এ এদের জন্য 108টি ভ্যাকেন্সি, ওবিসি বি এদের জন্য 108টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি এর জন্য কিন্তু কাট অফ গিয়েছিল 24.75 এবং ওবিসি বি এদের জন্য কাট অফ গিয়েছিল কিন্তু 27। তো এভাবে কিন্তু নাম্বারগুলো তোমাদের প্রিলিমিনারি পাস করানো হয়েছিল। আর এই দিক থেকে যদি দেখে থাকি তো মেল ক্যান্ডিডেটদের কিন্তু 14,000 সামথিং কিন্তু মাঠে পাস করেছে 8,000 সামথিং ভ্যাকেন্সির জন্য। তো মেল ক্যান্ডিডেটদের কথা যদি বলি তাহলে ইউআর ক্যান্ডিডেটরা 840টা ভ্যাকেন্সি, এই 840টার জন্য কিন্তু এখানে যে কাট অফ সেটা গিয়েছিল 48.50 এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি ছিল 672টি, যার জন্য কিন্তু কাট অফ গিয়েছিল 39.25। এসটি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 168টি এবং কাট অফ গিয়েছিল হচ্ছে 42.50। এই সূত্রেই কিন্তু এখানে কাট অফগুলো গিয়েছিল। এরপরে ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এর ক্ষেত্রে 252টি ভ্যাকেন্সি ছিল, যার জন্য কাট অফ গিয়েছে 41.50। ওবিসি বি এখানে 252টি ভ্যাকেন্সি ছিল, যার জন্য কাট অফ গেছে 41.25। এরকমই কিন্তু কাট অফ গেছে মেল বলো কিংবা ফিমেল, এদের ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু বেশি গেছে, যেহেতু এদের ভ্যাকেন্সিটা অনেক কম সেই অনুযায়ী কিন্তু এদের কাট অফ একটু হলেও বেশি চলে গেছে। তো ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ এখানে বলা হয়েছে মেন্স এক্সাম হবে কিন্তু 85 মার্কসের এবং ইন্টারভিউ কিন্তু 15 মার্কস দেওয়া হবে। সুতরাং এখানে যেহেতু প্রিলিমিনারি এক্সাম হয় না, এখানে একটা এক্সাম করে দেওয়া হয়েছে যেটা একেবারে মেন্স। সুতরাং মেন্সের উপর ভিত্তি করে ইন্টারভিউর উপরেই কিন্তু নাম্বারটি যোগ করা হবে। তো মেন্স এক্সামিনেশনে 85, যেহেতু এখানে 3টি প্রশ্ন ভুল ছিল তার জন্য এখন কিন্তু এটা 42 মার্কসের জন্য উপর কিন্তু কাউন্ট করা হবে। তো
ইউআর ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 36 নাম্বার যদি যে পাস করেছে তার জন্য, এবং টোটাল সবাইকে যদি 10 করে দেয় তাহলে 46 দাঁড়াবে গিয়ে। এরপরে আমি বলে দিচ্ছি যে কাট আপ যাবে হচ্ছে 47 থেকে 49। ইউআর ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু 47 থেকে 49 যাবে। এসসি ক্যান্ডিডেটদের এখানে কাট আপ 26.25, যেহেতু প্রিলিমিনারি মানে যেটা মাঠের জন্য ডাক পাওয়ার কাট আপ ছিল, এবং ইন্টারভিউ নাম্বার যদি যোগ করে দিই তাহলে কিন্তু 38 থেকে 40 যে কাট আপ সেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে গিয়ে ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি এ ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু 35.75 থেকে 37 যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 থেকে 41 যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 থেকে 41 কিন্তু কাট আপ যাওয়ার প্রবল পরিমাণে একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে যেহেতু আমি সমস্ত কিছু বলে দিলাম, তারপরে এখানে গিয়ে যে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ যদি করা হয় তো এখানে দেখা যাবে গিয়ে যে কাট আপ মেল ক্যান্ডিডেটদের সেটা হচ্ছে 64 থেকে 66 একটা আন্দামানিক কাট আপ। এরপরে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53 থেকে 55 একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে বড়সড়। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওবিসি এ ওবিসি বি 54 থেকে 56, 55 থেকে 56 এরকম যদি একটা নাম্বার রো মার্কস থাকে তাহলে তোমাদের একটা দারুণ সুযোগ রয়েছে সামনের সময়ের জন্য। তো তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে, এখানে সম্পূর্ণ যতগুলো কোয়ারিজ ছিল তোমাদের সবগুলো এক এক করে আমি কিন্তু ডিটেলস সে বললাম। এবার কথা বলে দিই এর যে রেজাল্ট, এই রেজাল্ট কবে আসতে পারে। তো রেজাল্ট কিন্তু খুব শিগগির আসবে, এটা এই সপ্তাহের মধ্যে থেকে হতে পারে, এই মাসের শেষে হতে পারে, কিন্তু চান্স 90% রয়েছে এই মাসের শেষে এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে। এর রেজাল্ট কিন্তু অতি উত্তর মানে খুব সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি করানোর, কারণ তারপরে কিন্তু বাকি যে সমস্ত প্রসেসিংগুলো রয়েছে সেই প্রসেসিংগুলো নিয়ে যাবে। তারপরে কিন্তু ধীরে ধীরে করে এরা নিয়োগ প্রক্রিয়াটি খুব শীঘ্রই এর কদিনের মধ্যেই কমপ্লিট করানোর চেষ্টা করবে, কেননা এই সমস্ত ক্যান্ডিডেটকে দিয়ে কিন্তু ভোটের ডিউটি এরা সম্পূর্ণ করাবে। আর ভোটের যে ড্রাফট যেটা জারি হয়ে যায় তারপরে কিন্তু রাজ্য সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না, সুতরাং চাইবে যে তার আগে যাতে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়, এবং এই নিয়োগের মাধ্যমেই তাদেরকে কাজে লাগিয়ে ভোটের ডিউটিটা করে নেওয়া হয়। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকেই। জয় হিন্দ, জয় ভারত।